দেখবো কম্বিনেশনাল চার্ট কাকে বলে। ওকে, ওয়েট এ সেকেন্ড, জাস্ট একটা কল এসে গেছিল, পরে কথা। ওকে, তো যেটা নিয়ে আমি বলছিলাম যে বেসিক্যালি ডাইমেনশন আর মেজার আমার দুটো জিনিস আছে এখানে। তো কম্বিনেশনাল চার্ট হচ্ছে বেসিক্যালি মিক্সচার অফ টু চার্টস, একটা হচ্ছে বার চার্ট আর একটা হচ্ছে লাইন চার্ট। তো এই দুটো চার্ট মিলিয়ে যে চার্টটা তৈরি হয় সেই চার্টটার নাম হচ্ছে কম্বিনেশনাল চার্ট। মানে এখানে আপনি একটা বার চার্টও দেখতে পাবেন, এখানে একটা লাইন চার্টও দেখতে পারবেন, দুটো চার্টকে মিক্স করে এই চার্টটা তৈরি হয়। তো চলুন আগে আমি এখানে একটা ডাইমেনশন আর তারপরে একটা মেজার অ্যাড করি, ঠিক আছে। সো ডাইমেনশনের মধ্যে সবসময় ক্যাটেগরিক্যাল ডেটা রাখবেন আর মেজারের মধ্যে নিউমেরিক্যাল ডেটা, ঠিক আছে। তো আমি ধরুন এখানে ডাইমেনশনে আমি দিয়ে দিচ্ছি ডেটটা একটা ভালো ডাইমেনশন দেওয়া যেতে পারে। আর মেজারে আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি টোটাল ভলিউম, সাম অফ টোটাল ভলিউম। এই দেখুন, এইরকমভাবে আমি যদি দিই, দেখুন এখানে কিন্তু আমাদের ডেটের রেসপেক্টে সাম অফ টোটাল ভলিউম কত কী হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডেটের রেসপেক্টে সাম অফ টোটাল ভলিউম কেরম হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট। ওকে, এবার এখানে আমরা বেসিক্যালি ডেটের রেসপেক্ট, এবার দেখুন আমরা শর্টিং করব। এবার শর্টিংটা কার রেসপেক্টে হচ্ছে, দেখুন উপরে যেটা আছে তার রেসপেক্টেই শর্টিং হচ্ছে। তো দেখুন সবার আগে এখানে যেহেতু উপরে ডেট আছে তাই ডেটের রেসপেক্টেই শর্টিং হচ্ছে। দেখুন প্রথমে 4th জানুয়ারি 2015, দেন 11 জানুয়ারি 2015, তার 18 জানুয়ারি 2015, 25 জানুয়ারি 2015, 1st February 2015, 8th February 2015, 15th February 2015, 22nd February 2015, লাইক দ্যাট, ঠিক আছে। তো ডেটের রেসপেক্ট হচ্ছে। বাট আমি যদি সাম টোটাল ভলিউমটাকে এরমভাবে ড্র্যাগ করে উপরে পাঠিয়ে দিই লাইক দিস, তাহলে দেখুন এটা কি হচ্ছে, ভলিউমের রেসপেক্টে ডিসেন্ডিং অর্ডারে শর্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন, মানে ডেট যাওয়ার সাথে সাথে এটা আমি যদি এডিট শিটে দেখাই, এই দেখুন ডেটের সাথে সাথে কিন্তু এটা রিভার্স অর্ডারে শর্টিংটা হচ্ছে, ঠিক আছে। ডেটটা কিন্তু এখন দেখুন ডিসেন্ডিং অর্ডারে চলে গেছে, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখুন, মানে ডেটের কোনো পার্টিকুলার সার্চ অর্ডার নেই, কখনো আগে কখনো পরে, কখনো আগে কখনো, বাট এইটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেছে। এবার আমি চাই এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করবো, মানে এরকম গ্রাফটা হবে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ, এক্সপোনেনশিয়াল না মানে ওরকম আর কি, গ্রোথের গ্রাফটা করতে যাই। তো কিছু না, আমরা বেসিক্যালি সাম টোটাল ভলিউমের রেসপেক্টে শর্টিং করেছি। তো তো এটার উপর ক্লিক করুন, শর্টিং অটোটাকে অফ করে দিন, ঠিক আছে। এবার এই যে শর্ট নিউমেরিক্যালি ডিসেন্ডিংয়ে ক্লিক করে এটাকে অ্যাসেন্ডিং করে দিন। দেখুন অ্যাসেন্ডিংয়ে কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে, এই দেখুন। এবার আপনি যদি প্রপার্টিজে যান, দেখুন এইখানে পুরো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু জিনিসটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর মেনলি আমরা যেটা দেখবো মানে হচ্ছে ছোট থেকে বড়। এরপরে আমরা কি বললাম, দুটো চার্টের কালেকশন হয়, এক কম্বিনেশন হয়, একটা হচ্ছে বার চার্ট আর একটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টের জন্য আমাকে আরেকটা মেজার দিতে হবে, মেজার মানে আরেকটা নিউমেরিক্যাল কলম দিতে হবে, যার রেসপেক্টে আমি আরেকটা লাইন ড্র করব, ঠিক আছে। বেসিক্যালি দুটো চার্টকে একটা চার্টে ঢুকিয়ে দিলেই তো কম্বিনেশনাল চার্ট হয়। তো আমাকে এখানে একটা নতুন মেজার অ্যাড করতে হবে, তার জন্য ডেটা টাইপে চলে যাবো, এই যে ডেটা, তারপর এই যে অ্যাড, সরি ডাইমেনশন না, নিচে দেখুন মেজার্স আছে, মেজার্সে এখানে হাইট অফ দ্য লাইন আছে, এখানে অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাভারেজ প্রাইস দিয়ে সাম অফ অ্যাভারেজ প্রাইস করলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের এরকম তৈরি হয়ে গেল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা জিনিস ভালো করে, আমি যদি এই এডিট শিটে যাই, তো এখানে কিন্তু বেসিক্যালি আমাদের সাম অফ টোটাল ভলিউমটা দেখানো আছে। আর এখানে দেখুন এটা হচ্ছে আমাদের সাম অফ দি অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে, সাম অফ দি অ্যাভারেজ প্রাইস এটা দেখানো আছে। তো বেসিক্যালি এখানে আমরা দুটো চার্টকে একসাথে করে দিয়েছি, ঠিক আছে। সো সেই কারণে তো দেখতেই পাচ্ছেন অ্যাভারেজ প্রাইস সব থেকে বেশি ছিল এই টাইমে, এটা হচ্ছে কবে সেটা দেখতে হবে একবার। মানে এবার এই জিনিসটাকে আমরা আরও বেশি ইয়ে করতে পারি, ঠিক আছে। ডেট, ফিল্ড ডেট, হ্যান ত্যান, লেবেল, লিমিটেশন, নো লিমিটেশন, এক্স্যাক্ট ভ্যালু যদি দিই, না এক্স্যাক্ট ভ্যালু না, নো লিমিটেশনই রাখছি আপাতত। আর আমি যদি মেজার্সে যাই, সাম অফ অ্যাভারেজ প্রাইস, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমি এখানে যদি শর্টিং করতে চাই, তো শর্টিংয়ে ক্লিক করব। ইউ আচ্ছা, ইউ ক্যানট চেঞ্জ শর্টিং ওয়েন ইউজিং এ কন্টিনিউয়াস ডাইমেনশন অ্যাক্সিস। আচ্ছা ঠিক আছে, এখানে আর শর্টিংটা চেঞ্জ করা যাবে না, তো কোনো ব্যাপার না। সো বেসিক্যালি এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি কি বলবো, কম্বিনেশনাল চার্ট, যেখানে আপনি দুটো চার্টকে একসাথে দেখাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখানে বার চার্টও আছে এবং লাইন চার্টও আছে। তো দিস ইজ নাথিং বাট দ্য কম্বিনেশনাল চার্ট। এবার আপনি এখানে দিতে পারেন যে ডেট ভার্সেস, মানে নামটা দিতে পারেন ডেট ভার্সেস
sum total volume, uh, sum total volume and sum average price, এরকম দিতেই পারেন, কোনো সমস্যা কিছু নেই। হুম। তো এরকম এবার এই কলমের নামগুলো দিয়ে দিতে পারেন, টোটাল ভলিউম সাম, ঠিক আছে, দিতেই পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য কি করতে হবে, ডেটা ট্যাবে চলে যান, এবার নিচে দেখুন, এইবার এই যে সাম টোটাল ভলিউম যেটা আছে না, এটাই ক্লিক করুন, করার পরে এক্সপ্রেশন যেমন আছে ছেড়ে দিন, এই লেভেলে ক্লিক করুন, করে টোটাল ভলিউম সাম এরকম দিয়ে দেবো, টোটাল ভলিউম সাম, ঠিক আছে, হয়ে গেল। নাম্বার ফরম্যাটিংটাকে অটো না করে এক্সাক্ট ভ্যালু যদি চান তাহলে নাম্বার করে দিন, নাম্বার করে দেওয়ার পরে এখানে 1000 এরকম করে দিন। দেখুন এক্সাক্ট ভ্যালু এটা হচ্ছে আপনার, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 লাখ, টোটাল ভলিউম 5 লাখ। আর তাহলে আমাদের যে অ্যাভারেজ যেটা আছে, এই যে সাম অফ অ্যাভারেজ প্রাইস, আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি এটা 5 লাখ থেকে 10 লাখের মধ্যেই আছে, ঠিক আছে। সো এই সব অ্যানালিসিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে। মোর প্রপার্টিজে কী কী আছে, প্রেজেন্টেশন, আপনি বার বার্স দিয়ে করছেন, আপনি চাইলে মার্কার দিয়ে করতে পারেন, এইভাবে দেখুন এরকম ডট 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 হয়ে যাবে, বাট এটাতে তাহলে স্ক্যাটার প্লটের মতো হয়ে যাবে, বাট দেখতে ভালো লাগবে না। এটা লাইন, দুটো লাইন একসাথে আপনি যদি করতে পারেন। আর এখানে এবার প্রাইমারি অ্যাক্সিস, সেকেন্ডারি অ্যাক্সিস, এরকম ওটাকে লাইন করে দিলাম, ঠিক আছে। সো এখানে বিভিন্ন কাজ করা যায়, এটাকে এরকমই রাখি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সেকেন্ডারি অ্যাক্সেস কখন লাগে, যখন আপনি ধরুন আরও মেজার্স অ্যাড করবেন, তখন আপনাকে এই প্রেজেন্টেশনে গিয়ে প্রাইমারি অ্যাক্সেসের জায়গায় সেকেন্ডারি অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। সো সেগুলো আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। এবার এখানে সিট সাইজ, এক্সটেন্ড সিট আপনি চাইলে অন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এক্সটেন্ড সিট অন করলে কি হবে, আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন এরকমভাবে, এরকমভাবে, বাট যদিও কোনো দরকার হয় না। এবার হ্যাঁ, আপনি এটাকে টেনে এরকমভাবে বাড়াতেই পারেন, একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। সো এইসব জিনিসগুলো আর কি মানে করা সম্ভব। অ্যাড অনসে তো অ্যাজ সাচ আমি কিছু করবো না, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কম্বো চার্ট, উইচ ইজ বেসিক্যালি দ্য কম্বিনেশন অফ লাইন চার্ট অ্যান্ড বার চার্ট। আপনি চাইলে এখানে অন্য জিনিসও দিতে পারেন, যেমন ট্রায়াঙ্গেল বা মার্কার স্ক্যাটার প্লটের মতোও বানাতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ঠিক আছে।